আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে যে ভিডিওটা নিব সেটা হলো যে ধুন্দুল। ধুন্দুলের উপর আমি ভিডিওটা করতেছি। ধুন্দুল তো অবশ্যই চিনেন। ধুন্দুলের অন্য কোনো নাম আছে? ধুন্দুলের অন্য কোনো নাম নাই। এখন এখন এক এক জায়গায় এক এক রকম নাম হতে পারে। তো আমাদের এখানে ধুন্দুল বলা হয়। তো এখানে আপনার এই যে চারাটা দেখতেছেন, এইটা আমরা লাগালাম, কেবলমাত্রই লাগাইলাম। তো এটাকে আগেই বলে নিচ্ছি যে আমাদের কি করতে হবে। আগে বলে নিচ্ছি এই ধুন্দুল বীজের জন্য আমাদের এটা হলো হাইব্রিড ধুন্দুল। তো আপনি হাইব্রিড ধুন্দুল বা দেশি ধুন্দুল আপনি যেটাই লাগান না কেন, সেটার আপনি বীজ কিনে আনবেন। বীজ কিনে আনার পরে আপনি 12 ঘন্টা বীজটা ভিজায় রাখবেন। যে কোনো বীজ আপনি ভালো জাতের বীজ আনবেন, অবশ্যই সেটা হাইব্রিড হোক বা দেশি হোক। তো আনার পরে আপনি 12 ঘন্টা ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে সেটাকে পানি ছেঁকে আপনি একটা সুতির কাপড়ে সেটা রাখবেন আটকিয়ে। অর্থাৎ আপনি একটা মানে কাপড়ের ভিতরে রেখে কাপড়টা প্যাচ দিয়ে মুড়িয়ে রাখবেন যাতে বাতাসটা না পায়। এবং পরবর্তীতে এভাবে 12 ঘন্টা রাখবেন। রাখার পরে আপনি যখন খুলবেন তখন দেখবেন যে আপনার ওই ফুটেছে, মানে অঙ্কুর জ্বালিয়েছে, মানে হালকা জ্বালাই যাবে। তখন জ্বালানোর পরে আপনাকে সেটা করতে হবে, সেটা হলো যে জ্বালানোর পরে আপনাকে হ্যাঁ মানে ঢেকে রাখতে হবে। 12 ঘন্টা বলছি না? তো 12 ঘন্টা ভিজিয়ে রাখার পরে তারপরে আপনি যখন ওই বীজটা উঠাবেন তখন আপনাকে ওটাকে প্রায় যখন আপনি কাপড়ে দিয়ে আপনি ঢেকে রাখবেন, কাপড়ে যখন বাঁধবেন দিয়ে আপনি যেমন ওই যে ঘাস ঢেকে রাখে একটা ইয়া দিয়া কি বলে, মানে বাতাস না ঢোকে এরকম এক জায়গায় রাখবেন। আপনি যেভাবে রাখেন সেটা আপনি কিছু বয়মের ভিতরে রাখা যাবে না, সেই জন্য আবার আপনি কিছু একটা ঢাইকে রাখবেন কিছু দিয়ে, যেন মাটির উপরে রাখতে পারেন কিংবা ঘরের যে কোনো এক জায়গায় রেখে তার উপরে আপনি ওটাকে একটা বাটি দিয়ে ঢেকে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার যাতে আলো বাতাস না পায়, পরে ওটা আপনার ফুটে যাবে। ফুটে যাওয়ার পরেই দেখবেন যে আপনি একটু দেখবেন যে একদিনে ফুটলে বা 2 দিনে ফুটলে আপনি যে কয়দিন লাগে আপনার ফুটে যাবে। ফোটার পরে আপনাকে ওটা ওটা মাটিতে কিংবা আপনি এই যে আমরা যেভাবে দোল্লা বানাইছি এই যে এভাবে আপনি বানিয়ে নিতে পারেন। এই যে গোল গোল করে, এই যে এভাবে গোল গোল করে বানায় তার ভিতরে আমরা উপরে বীজটা খালি মানে হালকা ঢুকাই দিচ্ছি। যার কারণে এটা ফাঁস মাটি হোক কিংবা আপনি যদি ফেনা বা যে কোনো বন জাতীয় কিছু মানে এভাবে করতে পারেন, বা আপনি সরাসরি লাগাতে পারেন মাটিতে, আপনি সরাসরি লাগাতে পারেন যদি আপনারা এগুলো না পান। আপনি আমাদের বরিশালে আছে বিধায় আমরা এগুলো ব্যবস্থা করি যাতে চারাটা বড় হয়ে যায়। তারপরে আমরা এখানে আরও প্রায় বেশ কিছু দিন বা 2-1 দিন রেখে দিই। আমরা রেখে দেওয়ার পরে গাছটা যখন বড় হয় তখন আমরা লাগাই। তো আপনারা যারা এগুলা না পাবেন তারা আপনারা এগুলো যখন বীজটা জ্বালাই যাবে তখন আপনারা নিয়ে সরাসরি মাটিতে আপনি মানে পুঁতে ফেলবেন, তাহলে গাছটা হয়ে যাবে, সমস্যা হবে না সেক্ষেত্রে। আর এভাবে লাগানোর নিয়মটা হলো যে আমরা অনেক কিছু দিয়ে লাগাচ্ছি, যেমন সোলার গুঁড়ি, এই যে সোলার গুঁড়ি এবং এর সাথে মাটি মিক্সড আছে হালকা। সোলার গুঁড়ির সাথে মাটি মিক্স নাই না? ওই তো নিচে মাটি আছে। তো এইখানে আপনার এই সোলার গুঁড়ি দিয়ে আমরা এই চারাটা এভাবে রেখে দিলাম। তো একটা আমরা দেখাচ্ছি আপনারা কীভাবে আমরা লাগাচ্ছি সেটা আমরা দেখাচ্ছি। তো এইটা আপনারা করার পরে করার ফলে দেখবেন যে কিছুদিন পরে গাছটা বড় হয়ে যাবে, সাদা যাবে, তখন আমরা এই আঙিনা উঠিয়ে দেবো। এটা কিন্তু আঙিনা ছিল, এখানে আমরা অনেক পদের গাছ লাগাইছি, লাগানোর পর এক একটা গাছ মরে যাচ্ছে। তো আমরা এক একটা খাচ্ছি এবং এক একটা লাগাচ্ছি। এবার আমরা ধুন্দুল লাগালাম, কিছুদিন পরে আবার কদু কুমড়া লাগাই দেবো পাশেই। তো অলরেডি আমাদের এখানে কদু গাছ লাগানো আছে আর আপনার পুঁইশাক গাছ লাগানো আছে। এখানে আমরা অনেক টাকার মোটামুটি বিক্রি করছি, কারণ গ্রামে তো এমনি দাম কম হয়, সে তুলনায় ভালোই বিক্রি করছি আলহামদুলিল্লাহ। তো এখানে উস্তে গাছ আছে দেখতে পারতেছেন। তো অনেক পদের গাছ, হ্যাঁ করল্লা যেটা, সেটা আমরা অনেক পদের গাছ আমরা একটা বাউনিতেই আমরা লাগাইতে পারি, খেতে পারি। তবে এটা আপনাকে বুঝতে হবে যে কখন কোনটা লাগালে ভালো হবে, একটার ভিতরে একটা না পেঁচাই যায়, বা সাইড করে লাগাবেন, এটা আপনার ব্যাপার। তবে আপনি যদি লাগাতে পারেন আশা করি যে আপনার ফলটা খুব ভালো হবে। তো এটা লাগানো খুবই সিম্পল একটা জিনিস। একটা গর্ত করবেন, গর্ত করার পরে চারাটা ওখানে দিয়ে দেবেন, ব্যাস। আর আপনি যদি ছাদে লাগান, ছাদ বাগান কেউ করেন, ছাদ বাগানে ওই মাটিটা ঝুরো করবেন। এই মাটিটা এভাবে এরকম ঝুরো করবেন। এই যে দেখেন ঝুরো আছে কিন্তু, এই যে এটা কিন্তু মাটি, আমি এটা একদম সোলার গুঁড়ি, তো আমি মাটি দেখাচ্ছি। এভাবে আপনি ঝুরো করে আপনি এটা ফাঁকা করে তারপর আপনি বীজটা দিয়ে আপনি এর আটকাই দিবেন, ব্যাস আপনার হয়ে যাবে। এতে আপনার গাছটা জ্বালিয়ে যাবে, গাছটা সমস্যা হবে না, এবং সেক্ষেত্রে আপনার এই শিকড় ধরতে অনেক সুবিধা হবে। এইটাই হলো মেন কথা। আপনাদের আশা করি বুঝতে পারছেন। খুবই সহজ পদ্ধতিতে লাগাবেন, এবং যখন একটু বড় হবে একটু পানি দিবেন। যখন দেখবেন যে গোড়াটা শুকিয়ে যাচ্ছে তখন একটু পানি দিয়ে রাখবেন। এইটা আপনাদের করতে হবে। প্রথম 2-1 দিন হয়তো পানি নাও দেওয়া লাগতে পারে, যখন একটু শুকিয়ে যাবে তখন একটু পানি দিয়ে দেবেন হালকা। আবার গোড়ায় দিবেন না, ছিটিয়ে দিয়ে পানি দেওয়ার চেষ্টা করবেন। গোড়ায় দিলে গোড়া পচে যেতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজ এই পর্যন্তই।
অবশ্যই নতুন কোনো ভিডিও নিয়ে আবার আমরা হাজির হব। আমাদের এখন অনেক কিছু লাগানোর সময়, আমরা কদু কুমড়ো অনেক কিছু লাগাইতেছি, তো সেটা নিয়ে ভিডিও অবশ্যই দিব আপনাদের জন্য। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করুন, এবং অবশ্যই কমেন্ট করে জানান যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।